বাংলাদেশে ২০২৪ সালের জুলাই মাসে শিক্ষার্থীদের আন্দোলন ধীরে ধীরে এমন এক গণ আন্দোলনের রূপ নিয়েছিল যা শেষ পর্যন্ত দেশের রাজনৈতিক ইতিহাসই বদলে দেয়। ঠিক সেই জুলাইয়ের মতো ঘটনা ঘটছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। যদিও দুই দেশের রাজনৈতিক আন্দোলনের লক্ষ্য এবং প্রেক্ষাপট এক নয়, তবু শিক্ষার্থীদের নেতৃত্বে রাজপথে নেমে আসা, পুলিশের সঙ্গে সংঘর্ষ, কাঁদানে গ্যাস, লাঠিচার্জ এবং সরকার বিরোধী ক্ষোভ, এসব দৃশ্য নতুন করে আলোচনায় এনেছে ভারতের চলমান আন্দোলনকে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টি বা সিজেপির ডাকা লং মার্চ টু পার্লামেন্ট কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই হাজার হাজার শিক্ষার্থী জড়ো হতে শুরু করেন যন্তর মন্তরে। তাদের লক্ষ্য ছিল শান্তিপূর্ণ মিছিল নিয়ে সংসদ ভবনের দিকে এগিয়ে যাওয়া, কিন্তু আগে থেকেই পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলে দিল্লি পুলিশ। ব্যারিকেড, অতিরিক্ত পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। এরপরই শুরু হয় উত্তেজনা। বিক্ষোভকারীরা কয়েকটি স্থানে নিরাপত্তা ব্যারিকেড অতিক্রম করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাস ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। সংঘর্ষে আন্দোলনকারী ও পুলিশ উভয় পক্ষেরই অনেকে হতাহত হন। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের তথ্য অনুযায়ী সংঘর্ষের ঘটনায় দিল্লি পুলিশ এবং নিরাপত্তায় নিয়োজিত আধা সামরিক বাহিনীর সদস্য সহ ৫০ জনেরও বেশি নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। একই সঙ্গে ৭০ জনের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিভিন্ন ঘটনা ঘটে যাওয়ার ভিত্তিতে পৃথক পৃথক মামলা করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ এবং মোবাইল ফোনে ধারণ করা ভিডিও বিশ্লেষণ করে কারা সহিংসতায় জড়িত ছিলেন সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে আন্দোলনের এক পর্যায়ে সিজেপির প্রতিষ্ঠাতা সভাপতি অভিজিৎ দীপকেকে নিরাপত্তা বাহিনী তুলে নিয়ে গেছে এমন অভিযোগ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে পরে সংগঠনটি জানায় তাকে গ্রেপ্তার করা হয়নি। মূলত ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিটে ব্যাপক অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস এবং দুর্নীতির অভিযোগ তুলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি করেছে সিজেপি। আন্দোলনকারীদের অভিযোগ, ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখা লাখো শিক্ষার্থীর সঙ্গে অন্যায় করা হয়েছে, অথচ সরকার কার্যকর কোনো জবাবদিহি নিশ্চিত করতে পারেনি। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে মধ্য দিল্লির কয়েকটি এলাকায় সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে সিজেপি তাদের সমর্থকদের উদ্দেশ্যে জরুরি বার্তায় শান্ত থাকার আহ্বান জানায়। তারা বলে, বিভিন্ন স্থানে আটকে দেয়া হলেও কোনো ধরনের সহিংসতায় না জড়াতে এবং শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই কর্মসূচির আগের দিনই দিল্লি পুলিশ পদযাত্রার অনুমতি বাতিল করে এবং পুরো এলাকায় ১৪৪ ধারা জারি করে, অর্থাৎ ৫ বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়। কিন্তু সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে হাজার হাজার শিক্ষার্থী পথে নেমে আসেন। এরই মধ্যে সিজেপির একটি প্রতিনিধি দল সোমবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী এবং বিজেপির সাবেক সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে বৈঠক করেছে। সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা জানান, নাড্ডা তাদের দাবিগুলো নিয়ে সরকারের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করার জন্য কিছু সময় চেয়েছেন। সিজেপি সরকারের কাছে ৩টি প্রধান দাবি তুলে ধরেছে: সমাজকর্মী সোনম ওয়াংচুকের নিঃশর্ত মুক্তি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ বা অপসারণ এবং নিট ইউজির প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ১ কোটি রুপি ক্ষতিপূরণ। রাঙ্কা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, নাড্ডা তাদের দাবিগুলো নিয়ে সরকারের নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন। এদিকে হামলার নিন্দা জানিয়ে আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। একই সঙ্গে শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আহ্বান জানান তিনি।